চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে শত শত আলেম উলামাকে বেলায়েত দিয়ে ওলিকুল সম্রাট বানিয়েছেন, ওলিকুল সম্রাট বানিয়েছেন। উনার নাম হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। বড় বড় আলেম, অনেকে অনেক কথা বলতো, যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না, জালের মধ্যে আটকে গেছে, জালের মধ্যে আটকে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না। হুজুর গৌসে মাইজ ভান্ডারী কিন্তু অনেক বড় আলেম ছিলেন, এটা আপনারা জানেন? জানেন তো? বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে? ক্যালকাটার অনেক বড় আলেমে দ্বীন, অনেক বড় আলেমে আবু সালেহ লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা। এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরকা মুরগি ডাল বরাবর। এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবা, এরপরে উনার নাতি দিলওয়ার হোসেন কেবলা কাবা বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছে, বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে। আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, আমরা যারা কিছু কিছু জানি তারা মানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজ ভান্ডার মানি হচ্ছে ওরস। আপনারা বুঝতে পেরেছেন? ওরস কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলোকে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দ্বীনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে ওনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত-তাই। দাউদ আত-তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বসরি। হাসান আল বসরি হযরত আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরে তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের